আমার কিন্তু পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে চেয়েছি সাদা ভাত, ডাল, মাংস রান্না করতে, রান্না করে ফেলেছি পোলাও আর মাংস। আজকে সাহালাবা হুজুরের কাছে প্রথম কোরআন শরীফ নিচ্ছে। তো যেহেতু আজকে প্রথম ও কোরআন শরীফ পড়া শুরু করবে, তো সেই খুশিতে সাহালাবার পাপা সবার জন্য মিষ্টি নিয়ে আসছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। তো এই যে আমি এখানে পোলাও রান্না বসিয়েছি। তো মটরশুঁটি দিয়ে আজকে পোলাও রান্না করব, আর ওই পাশে হচ্ছে গরুর মাংস রান্না বসিয়েছি। তো আমাদের আজকে দুপুরের রান্না মেনু ছিল গরুর মাংস, সাদা ভাত আর ডাল। কিন্তু আমার হাজব্যান্ড এসে বলতেছে যে অল্প করে একটু পোলাও রান্না করো, তাই আমি এই যে এই পাশে এখন পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মেনুটা হুট করেই চেঞ্জ করে ফেললাম, যেহেতু আমার হাজব্যান্ড বলতেছে আজকে পোলাও খাবে। তো গাইস, আমার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। তো মাংসটা এখনো একটু বাকি আছে। তো আমি ততক্ষণে গাছ থেকে কিছু শসা ছিঁড়ে আনি। এই যে আমি আমার ছোট্ট বাগান থেকে কিছু শসা ছিঁড়ে এনেছি। যেহেতু আজকে পোলাও মাংস রান্না করেছি, একটু সালাদ তো বানাতেই হবে। তো ভাবলাম যে পোলাও তো হয়ে গিয়েছে, মাংসটা হতে হতে বাগান থেকে কিছু শসা ছিঁড়ে আনি। তো এখন এটাকে কেটে সালাদ তৈরি করব। এই যে দেখো, তো মাশাল্লাহ এবছর আমার ছোট্ট বাগানে অনেক সুন্দর ফলন হয়েছে। তো অনেকগুলো শসা, তো 2-1 দিন পরপরই আমি প্রচুর শসা ছিঁড়তেছি, তারপরও অনেক হয়। তো গাইস, আমি আমার ছোট্ট বাগানের শসা দিয়ে কি সুন্দর একটা সালাদ বানিয়ে নিয়েছি, আর সাথে লেবু কেটে নিয়েছি। আর এই দিকে আছে যে পোলাও। তো আমার সব রান্নাই মোটামুটি রেডি, শুধু মাংসটা এখনও চুলায়। তো আজকে তো ভেবেছিলাম যে সাদা ভাত, ডাল আর মাংস খাবো। তো আমার হাজব্যান্ড বলতেছে অল্প করে পোলাও রান্না করার জন্য। তো এই যে এখানে ডালও আছে, আর পোলাও তো আমি রান্না করে ফেলেছি। তো চুলায় এখন শুধু মাংস আছে, আর আমি এই পাশে একটু ভাতও বসিয়েছি। এই যে মাংসটা হচ্ছে, তো সবাই আস্তে আস্তে মাংসটা হয়ে যাবে। আর এই দিকে হচ্ছে আমি ভাত বসিয়েছি। এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে। তো এখন চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর এইদিকে আছে পোলাও। তো যদি আজকে জানতাম যে পোলাও রান্না করা হবে, তাহলে হয়তো মুরগির রোস্ট বা ডিম কোরমা আমি করতাম। কিন্তু আজকে তো সাদা ভাত দিয়ে গরুর মাংস খাওয়ার কথা ছিল, তাই আর রান্না করা হলো না। এখন তো আমরা সবাই মিলে একসাথে দুপুরে লাঞ্চ করব, তাই আমি সবার জন্য গ্লাসে তেল ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা তো এখন বাসার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসবো, তাই ফিরে আসছি খাওয়া দাওয়া শেষ করে। খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড বিকেলবেলা তরিনো গিয়েছিল সাহালাবার জন্য মিষ্টি আনতে। তো সাহালাবা তো আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে যে হুজুরের কাছে আরবি পড়া শিখতেছে। তো ও এতদিন সূরা, তারপরে সিপারা, আলিপ্লাম এগুলো মানে কায়দা এগুলো শেষ করেছে। তো আজকে প্রথম ও কোরআন শরীফ নিচ্ছে। তো সেই খুশি তোর পাপা সবার জন্য মিষ্টি নিয়ে আসছে। তো এই যে আমি এখানে মিষ্টিগুলোকে সাজিয়ে রেডি করে নিচ্ছিলাম। তো আমাদের বাসায় সাহালাবার সাথে আরও কিছু স্টুডেন্ট আরবি পড়ে। তো আমাদের এই বুরিনো এলাকায় মোট হচ্ছে বাঙালি 10টা ফ্যামিলি, তার মধ্যে 5টা-6টা ফ্যামিলির বাচ্চারা সাহালাবার সঙ্গে আরবি পড়ে। তো ওরা হচ্ছে মানে সপ্তাহে 5 দিন পরে, বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো যাই হোক, সাহালাবা আজকে প্রথম কোরআন শরীফ নিচ্ছে। আমরা তো সবাই অনেক খুশি। তো সবাই আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে ও খুবই সহি শুদ্ধভাবে খুব সুন্দর করে কোরআন শরীফ পড়া শিখতে পারে। তো আমার বড় ছেলে তো অনেক আগে কোরআন শরীফ পড়া শিখেছে, ও এখন একা একা পড়তে পারে, সেই ছোটোবেলায় শিখেছে। তো সাহালাবাকে নিয়ে টেনশনে ছিলাম, যাক সেই টেনশনটাও দূর হয়ে গেল। সাহালাবা আজকে কোরআন শরীফ নিচ্ছে। তো সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং সব বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এই যে আমি এখানে মিষ্টিগুলো রেডি করে নিয়েছি ওদের জন্য। এখন চলে আসলাম বিকেলবেলার নাস্তা নিয়ে। তো আমাদের বাসায় তো প্রতিদিন বিকেলেই কিছু না কিছু নাস্তার আইটেম থাকে। হয়তো কোনো দিন আমি তৈরি করি, নয়তো কোনো দিন আমার হাজব্যান্ড তৈরি করে। তো আজকে আমার হাজব্যান্ডই তৈরি করেছে। তো এই যে এখানে 4টা হচ্ছে হামবার্গার দিয়ে খাবারটা বানিয়েছে। তো আমরা এখন বিকেলে নাস্তা করছি, তাই আর চাচ্ছি না কন্টিনিউ ভিডিওটা লং করতে। তো আমি আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।